আচ্ছা, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, তাই না? কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন সবাই? বলেন তো, সবাই কি কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আপনার অপেক্ষায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, সবাই আশা করি খুব ভালো আছেন, তাই না ভাইয়া? সবাই আশা করি খুব ভালো আছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি অনেকজন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি উৎপাদন ব্যয় বিবরণীর আজকে আমরা আরেকটি ক্লাস করব এবং এই ক্লাসটার মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় বিবরণীকে বাই বাই দিয়ে দিব। ওকে, এবং উৎপাদন ব্যয় বিবরণী থেকে আমাদের যে 3টা বা 4টা যে এমসিকিউ আসে, আমি কথা দিলাম এই 2টা ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 যারা করবে তারা এই 2টা ক্লাস করার মাধ্যমেই 3 থেকে 4টা প্রশ্ন এখান থেকে ইজিলি সলভ করতে পারবে। ওকে ভাইয়া? ওকে, ক্লিয়ার আছে কথা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। তো আশা করি সবাই খুব ভালো আছেন, তাই না? আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন এবং মেনশন করে দেন ভাইয়া। সবাই একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দেন, ঠিক আছে? বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, বেশি কষ্ট দিব না। একটু বন্ধুদেরকে মেনশন করে দেন এবং বন্ধুদেরকে একটু শেয়ার করে দেন লাইভটা, ঠিক আছে? শেয়ার এবং মেনশন করে দেন, ঠিক আছে? শেয়ার এবং মেনশন করে দিয়ে ডান লিখে দেন একটু, ঠিক আছে? তো আজকে একটু কারিগরি ত্রুটির কারণে আমাদের অন্য পেজগুলোতে আমি ক্লাস নিতে পারছি না, ঠিক আছে? তো সেই কারণে এই পেজ থেকে আসলাম। সবাই একটু শেয়ার করে দিন। আমি একটু আমাদের অন্য যে পেজগুলো আছে সেখান থেকে একটু লাইভটাকে একটু শেয়ার করে দিই, ঠিক আছে? সবাই একটু লাইভটাকে শেয়ার এবং মেনশন করে দেন। আমি একটু শেয়ার করে দিই লাইভটা সব গ্রুপগুলোতে এবং পেজগুলোতে, দেন আসছি। ওকে ওকে, একটু সময় দেন, একটু সময় দেন আমাকে, জাস্ট একটু সময় দেন। 1 মিনিট সময় দেন, আর এই 1 মিনিটের মধ্যে সব বন্ধু বান্ধবকে ডেকে নেন। আমরা ইনশাল্লাহ শুরু করব ক্লাসটা, ঠিক আছে? একটু জাস্ট সময় দিবেন আমাকে। আপনারা জানেন যে আমি টাইম ওয়েস্ট করি না, জাস্ট প্রয়োজনে একটু সময় নিচ্ছি। সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। একটু আমি লাইভটা শেয়ার করে দিই পেজগুলোতে। ওকে, কতজন আসছে ক্লাসে? আমাদের ক্লাসের জন্য বসে থাকি কারণ মেনশন দেওয়ার কেউ নাই। আচ্ছা, ঠিক আছে। এখনও তো 100 জন হইল না, কি ব্যাপার? সবাই একটু ইয়া করেন, দ্রুত ক্লাস শুরু করব, ঠিক আছে? সবাই একটু মেনশন করে দেন বন্ধুদেরকে, আমরা দ্রুত ক্লাস শুরু করব। ওকে, আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, তাই না? আশা করি সবাই খুব ভালো আছেন। ভাইয়া, আপনার উৎপাদন ব্যয়ের ক্লাস করলাম আগেরটা ইউটিউবে উৎপাদন ব্যয়ের যে ক্লাস করেছেন ওটা হচ্ছে অ্যাডমিশনের ক্লাস করেছেন। ইউটিউবে উৎপাদন ব্যয়ের যে ক্লাসটা আছে না, ওটা হচ্ছে অ্যাডমিশনের ক্লাস করেছেন তাহলে। হ্যাঁ, সমস্যা নাই, পড়া তো একই। ওকে, তাহলে ভাইয়া সবাই একটু বন্ধুদেরকে ডেকে নেন। আমরা ইনশাল্লাহ উৎপাদন ব্যয় বিবরণীর পার্ট 2 নিয়ে ক্লাস করব। আজকে এই পার্ট 2টা যদি আমরা করে ফেলি, ইনশাল্লাহ আমাদের উৎপাদন ব্যয় বিবরণী শেষ হয়ে যাবে। যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন বলে আমি এতটুকু গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে। ওকে, আচ্ছা। আজকে নেটেরও প্রবলেম হচ্ছে, প্যারাদায়ক বিষয় তো তাহলে। আচ্ছা, লাইভ কি ঠিক আছে? একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা স্যার, কালকে লাইভে শেষ পর্যন্ত ছিলাম। ভেরি গুড, থ্যাংক ইউ। কালকে লাইভে শেষ পর্যন্ত থাকলে নিশ্চয়ই অনেক কিছু বুঝতে পেরেছেন, তাই না? যে বড় ভাই বোনেরা এবার ইউনিভার্সিটিতে চান্স পাইলো, তাদের গল্পগুলো শুনলেন, শুনে কি একটু হইলেও বুঝতে পেরেছেন না কতটুকু কষ্ট করতে হয়, কত কথা শুনতে হয় মানুষের, তারপরে একটা ইউনিভার্সিটিতে সিট পাওয়া যায়, তাই না ভাইয়া? তো সেই জায়গা থেকে আমি বলবো যে এইভাবে এখন থেকেই কি করতে হবে, এইভাবে এখন থেকে নিজেকে প্রস্তুত করতে হবে যাতে করে আমরা এক চান্সে সবাই সফল হতে পারি। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেবল আসছে সবাই ক্লাসে? স্যার, সিকিউ পারবো এই চ্যাপ্টারের? আগেরটা করেছি। ওকে ভাইয়া, ওকে। তাহলে ভাইয়া দেখেন, আমি একটু সামারি করব।
গত ক্লাসের আমি একটু সামারি করি, তাহলে আমাদের জিনিসগুলো বুঝতে একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি ক্লাস শুরু করলাম। ঠিক আছে, 3 আওয়ার ছিলাম, ফোনে চার্জ ছিল না। ওকে ভাই, ঠিক আছে, সবাই চলে আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফার্স্ট পার্টটা আমি এখন ইউটিউবে আপলোড দিতে পারিনি। সবাই একটু অ্যাকাউন্টিং ক্লাব ইউটিউব যে চ্যানেলটা আছে, হ্যাঁ, অ্যাকাউন্টিং ক্লাব যে ইউটিউবের চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। ইউটিউবের চ্যানেল, ইউটিউবে অ্যাকাউন্টিং ক্লাব দিয়ে সার্চ দিলে চলে আসবে। ঠিক আছে, এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। এই চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি দেখতে পাবেন যে এখানে প্রচুর ভিডিও আছে, অ্যাডমিশন বলেন, এই বলেন, সেই বলেন। কালকে কিন্তু অধিকাংশই ছেলেমেয়ে কিন্তু এই ক্লাসগুলোর কথা বলেছে। ঠিক আছে, তো এটা একটু করে রাখেন। ওকে, দেখেন গত ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? প্রত্যক্ষ, তাই না ভাইয়া? প্রত্যক্ষ কাঁচামাল, তারপরে পড়েছিলাম প্রত্যক্ষ মজুরি, তারপরে আমরা পড়েছিলাম প্রত্যক্ষ অন্যান্য খরচ। ওকে, তাহলে ভাইয়া এই 3 প্রত্যক্ষকে যখন আমি যোগ করেছিলাম তখন আমরা পেয়েছিলাম কি ব্যয় ভাইয়া? মুখ্য ব্যয়, রাইট? এই 3 প্রত্যক্ষকে যোগ করলে আমরা পাই মুখ্য ব্যয়। এরপরে দেখেন ভাইয়া, এরপরে আমরা দেখেছিলাম পরোক্ষ ব্যয়, তাই না? সকল পরোক্ষ প্লাস কারখানাতে যে ব্যয়গুলো হয় তাকে বলা হয় কারখানা উপরিব্যয়, তাই না? তার মানে এই কারখানা উপরিব্যয় আর যাদের সাথে পরোক্ষ আছে তাদেরকে আমরা কি বলি? কারখানা উপরিব্যয় বলি। এক কথায় এগুলো হচ্ছে কি ব্যয়? এগুলো হচ্ছে আমাদের পরোক্ষ ব্যয়, রাইট? এগুলো আমাদের পরোক্ষ ব্যয়। ওকে, তাহলে দেখেন সকল প্রত্যক্ষকে আমরা একসাথে বলি মুখ্য ব্যয়, আর এই মুখ্য ব্যয়ের সাথে পরোক্ষ এবং কারখানা উপরিব্যয়, অর্থাৎ যার সাথে পরোক্ষ আছে এবং কারখানার মধ্যে যা যা হয় সেগুলো পরোক্ষ ব্যয়। সবগুলোকে একসাথে আমরা কি বলতে পারি? এগুলো পরোক্ষ ব্যয়। তাহলে মুখ্য ব্যয় আর পরোক্ষ ব্যয় মানে হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষকে যখন আমি দুইটাকে যোগ করে ফেলি, এই দুইটাকে আমরা একসাথে কি বলি ভাইয়া? এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি হচ্ছে উৎপাদন ব্যয়। কি ব্যয় ভাইয়া? উৎপাদন ব্যয়। এতটুকু আমরা গতদিন পড়াশোনা করেছিলাম, তাই না? আপনাদের 80% প্রশ্ন, কত পার্সেন্ট? 80% প্রশ্ন এই কনসেপ্ট থেকে আসবে। আপনাদের 80% প্রশ্ন এই কনসেপ্ট থেকে আসবে। ওকে, তাহলে ভাইয়া 80% আপনাদের এইচএসসির প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে 80% প্রশ্ন এতটুকু জায়গা থেকে আসে। তাহলে প্রত্যক্ষ, পরোক্ষ এবং কারখানার যে খরচগুলো আছে সেগুলো যদি আমরা চিনি তাহলে মোটামুটি আমরা অনেক দূর এগিয়ে গেছি। ঠিক আছে, আজকে আমাদের আর একটু অংশ বাকি আছে, সেই অংশটুকু আজকে আমরা একটু পড়াশোনা করব। ওকে, দেখি আজকে আমরা পড়া শিখবো কি ভাইয়া? আজকে আমরা পড়ব উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয়। উৎপাদিত পণ্যের ব্যয় আবার কি জিনিস ভাইয়া? গতদিন আমি পড়েছিলাম উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কিভাবে বের হয় একটু আগে আমরা দেখলাম। সকল প্রত্যক্ষ প্লাস সকল পরোক্ষ দুইটাকে যোগ করলে আমরা পেয়েছিলাম উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব প্রারম্ভিক চলতি কার্য। চলতি কার্যর আরেকটা নাম হচ্ছে আধা প্রস্তুত পণ্য। কি ভাইয়া? আধা প্রস্তুত পণ্য, অর্থাৎ যে পণ্যটা এখনো পুরাপুরি প্রস্তুত হয়নি, চলমান রয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে। ওকে, যেমন একটা মোবাইল ফোনের একটা ফ্রেম তৈরি করেছেন কিন্তু ডিসপ্লেটা এখনো লাগানো হয়নি, তার মানে কি পুরাপুরি প্রস্তুত হয়নি, অর্ধেক প্রস্তুত হয়েছে। এমন যদি পণ্য কারখানায় যদি তৈরি হয় তাহলে তার প্রারম্ভিকে যে টাকাটা দেয়া থাকবে সেটাকে আমি যোগ করব, আর সমাপনী চলতি কার্য বা আধা প্রস্তুত এটাকে আমি কি করব ভাইয়া? বিয়োগ করব। তাহলে উৎপাদন ব্যয় কি করে নির্ণয় করি আমরা গত ক্লাসে দেখেছি। এর সাথে আমরা প্রারম্ভিক চলতি কার্য বা আধা প্রস্তুতকে যোগ করব, সমাপনী চলতি কার্য বা আধা প্রস্তুতকে বিয়োগ করব। করার পরে আমি যেটা পাবো তার নাম হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। কি ভাইয়া? উৎপাদিত পণ্যের ব্যয়। এটা কিন্তু উৎপাদন ব্যয় ছিল। এটা কি ব্যয় ছিল ভাইয়া? উৎপাদন ব্যয়। এই উৎপাদনের সাথে প্রারম্ভিক চলতি কার্য মাইনাস সমাপনী চলতি কার্য যখন করব তখন এই উৎপাদন ব্যয়টা হয়ে যাবে উৎপাদিত। উৎপাদন ব্যয়টা হয়ে যাবে উৎপাদিত পণ্যের ব্যয়। ক্লিয়ার ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, ক্লিয়ার? তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। তাহলে আপনাকে যদি এখন প্রশ্নে বলে উৎপাদন ব্যয় নির্ণয় করো, অর্থাৎ এটা যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা গতদিন দেখেছি উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করে। সকল প্রত্যক্ষকে যোগ করে মুখ্য, এই মুখ্যর সাথে পরোক্ষ এবং কারখানার যে খরচগুলো আছে সেগুলো যোগ করলে উৎপাদন হয়ে গেল। এখন প্রশ্নে যদি আমাকে বলে
উৎপাদিত পণ্যের ব্যয় বের করো। তাহলে এই উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্যকে প্লাস সমাপনীকে মাইনাস করলে আমার হয়ে যাবে কি উৎপাদিত পণ্যের ব্যয় হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া সবাই? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে যাই ভাইয়া, দেখেন এরপরে আমরা নির্ণয় করব, দেখেন কি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। এরপরে আমরা নির্ণয় করব কি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে কি লাগবে? উৎপাদিত পণ্যের ব্যয় লাগবে। ভাইয়া উৎপাদিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় একটু আগে আমরা দেখলাম। এখন সেই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা কি করব? প্রারম্ভিক সমাপ্ত পণ্য। সমাপ্ত পণ্য মানে কি ভাইয়া? যে পণ্যটা তৈরি হয়ে গেছে। সমাপ্ত পণ্যর আরেকটা নাম হচ্ছে প্রস্তুত পণ্য। কি? তৈরি প্রস্তুত পণ্য। ঠিক আছে, এটাকে যোগ করব, প্রারম্ভিক প্রশ্নেই দেয়া থাকবে। আর যদি সমাপনী সমাপ্ত পণ্য বা প্রস্তুত পণ্য থাকে সেটাকে আমি কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমি কি পেয়ে যাব? বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। ভাইয়া বোঝা গেছে? তাহলে উৎপাদিতের সাথে আমি যোগ করব কি সমাপ্ত পণ্য বা তৈরি প্রস্তুত পণ্য। ওই যে বললাম মোবাইল ফোনের ডিসপ্লে লাগানো হয়নি, তাহলে এই ডিসপ্লেটা যখন আমি লাগাই দিব, ঠিক আছে, এই ডিসপ্লেটা যখন লাগাই দিব একবারে মোবাইল ফোন তৈরি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে ওই তৈরি হইলে তাকে আমরা কি বলবো? প্রারম্ভিক তৈরি পণ্য। আর সমাপনীটাকে বাদ দিলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হয়ে গেল। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব সবাই কি বুঝছি? তাহলে আমার মনে হয় বিক্রিত পণ্যের ব্যয়ের ব্যাপারটা আমরা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, সিরিয়াল বাই সিরিয়াল যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো। সেটা কি ভাইয়া দেখেন তো? আমরা এখন শিখবো কালীন ব্যয়, পরিচালন ব্যয় বা বাণিজ্যিক ব্যয়। এগুলো একই জিনিস। ওকে ভাইয়া? কালীন ব্যয়, পরিচালন ব্যয় বা বাণিজ্যিক ব্যয় এগুলো একই নাম। ক্লিয়ার ভাইয়া? সবার মনে থাকবে এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসে, আপনাদের এইচএসসিতেও প্রশ্ন আসে। দেখেন এই যে কালীন ব্যয়, পরিচালন ব্যয় বা বাণিজ্যিক ব্যয় কি জিনিস? কালীন ব্যয়, বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয় হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1 অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আর নাম্বার 2 হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। নোট করেন সবাই। এই যে দেখেন অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। ঠিক আছে ভাইয়া? এই দুই ব্যয়কে একসাথে আমরা কি বলবো? এই দুই ব্যয়কে আমরা একসাথে বলবো কালীন ব্যয়, পরিচালন ব্যয় বা বাণিজ্যিক ব্যয়। ক্লিয়ার ভাইয়া? এই দুই ব্যয়কে আমরা একসাথে কি বলবো? কালীন ব্যয়, পরিচালন ব্যয় বা বাণিজ্যিক ব্যয়। ক্লাস কি আটকে গেছে? ওকে, ঠিক আছে ভাইয়া। ক্লাস আটকে যাচ্ছে কেন এখানে বুঝতে পারছি না। আমাদের নায়ক স্যার আসছে, শহীদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। রিয়াদ ভাইকে আজকে সুন্দর লাগছে। ও, প্রতিদিন অসুন্দর লাগে, আজকে সুন্দর লাগছে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া দেখেন এই দুইটা ব্যয়কে আমি একসাথে কি বলবো? কালীন ব্যয়, পরিচালন ব্যয় বা বাণিজ্যিক ব্যয়। ওকে ভাইয়া? এখন কথা হচ্ছে ভাইয়া ভালো করে দেখেন অফিস ও প্রশাসনিক উপরিব্যয় কি জিনিস? নর্মাল ভাষায় যদি আমরা বলি অফিসের মধ্যে যে ব্যয়গুলো হয় সেগুলো অফিস প্রশাসনিক উপরিব্যয়। যেমন আমরা যদি বলি ভাইয়া দেখি আসবাবপত্রের অপচয়। ভাইয়া আসবাবপত্র কই থাকে? অফিসে থাকে, তাহলে সেই আসবাবপত্রের অপচয়টা অফিস প্রশাসনিক হবে। আপ্যায়ন খরচ। ভাইয়া আপ্যায়ন খরচ মানে কি ভাইয়া? আপ্যায়ন খরচ মানে আপনার অফিসে কেউ আসছে তাকে নাস্তা করাইছেন, ঠিক আছে, সেটা আপ্যায়ন খরচ। এরপরে দেখেন যদি বলে ব্যবস্থাপকের বেতন, ওকে, সেটাও এর মধ্যে যাবে। এরপরে আসতে পারে নিরীক্ষা ফি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, নিরীক্ষা ফি বা অডিটর ফি। ঠিক আছে, এই যে যে জিনিসগুলো আছে অর্থাৎ বাংলা কথায় যে খরচগুলো আমাদের অফিসের মধ্যে হয় সেগুলোই হচ্ছে অফিস উপরিব্যয়। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? যে খরচগুলো আমাদের অফিসের মধ্যে হয় সেগুলোই হচ্ছে
অফিস উপরিব্যয় বা প্রশাসনিক উপরিব্যয়। আসবাবপত্র অফিসে থাকে, আপ্যায়ন করা হয় অফিসে, ব্যবস্থাপক অফিসে কাজ করে। নিরীক্ষা ফি বা অডিটর ফিটা কি আপনার হিসাব নিকাশ পরীক্ষা নিরীক্ষা করে দেখে। ওই যে অডিটর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যাদেরকে বলি, তারা নিরীক্ষা করে পরীক্ষা করে দেখে যে আপনার হিসাবে কোনো ভুল আছে কিনা, আপনি দুর্নীতির কোনো সাহায্য নিয়েছেন কিনা, এই জিনিসগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে। তাহলে এদের যে ফিটা সেটাও হবে এর মধ্যে যাবে। ওকে, এখন বিক্রয় ও বিতরণ উপরিব্যয় কি দেখেন, বিক্রি করার জন্য যে খরচগুলো হয় অর্থাৎ বিক্রয়ের সাথে সম্পর্কিত যে খরচ সেগুলোই হবে বিক্রয় বিতরণ উপরিব্যয়। যেমন আমরা বলতে পারি বিক্রয় পরিবহন, ওকে, শোরুম ভাড়া, ঠিক আছে, শোরুমে কি করা হয় ভাইয়া, শোরুমে পণ্য বিক্রি করা হয়। এরপরে আমরা বলতে পারি বিনামূল্যে পণ্য বিতরণ, ঠিক আছে, বিনামূল্যে পণ্য কেন বিতরণ করা হয়, বিজ্ঞাপনের জন্য, যেটা আমার কি হয় ভাইয়া বলেন তো, যেটা আমার বিক্রয়ে সাহায্য করে। বিনামূল্যে পণ্য বিতরণ বা পণ্যের নমুনা বিতরণ, ঠিক আছে, নমুনা বিতরণ, পণ্যের নমুনা বিতরণ, স্যাম্পল বিক্রি করি না সেটা, ঠিক আছে। তারপরে দেখেন ডেলিভারি ভ্যানের অবচয়, ঠিক আছে, ডেলিভারি ভ্যানের অবচয়। ভাইয়া এটা কি জিনিস, ডেলিভারি ভ্যান কি, যে যানবাহনে করে বা যে ভ্যানের সাহায্যে পণ্য বিক্রি করা হয়, তাহলে সেই সম্পদের যদি কোনো অপচয় হয় তাহলে এটাও যাবে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়ে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন বলেন তো ভাইয়া, বলেন এটা কি সবার ক্লিয়ার হয়েছে, এতটুকু কি সবার ক্লিয়ার হইল? তাহলে আমরা কি শিখলাম এখানে, আমরা এখানে যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে দেখেন, আমরা এখানে শিখলাম কালীন ব্যয়, কি ব্যয় ভাইয়া, কালীন ব্যয় শিখলাম। তাহলে কালীন ব্যয় বা পরিচালন ব্যয় বা বাণিজ্যিক ব্যয়ের মধ্যে দুই ধরনের ব্যয় আছে। সে দুই ধরনের ব্যয় কি, অফিস প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় বিতরণ উপরিব্যয়। তো এই ব্যয়গুলোর মধ্যে এই জিনিসগুলো আছে। তাহলে এই ব্যয়গুলো আমরা দেখলেই বুঝতে পারবো এগুলো কি ব্যয় ভাইয়া, এগুলো হচ্ছে কালীন ব্যয়, পরিচালন ব্যয় বা বাণিজ্যিক ব্যয়। ক্লিয়ার ভাইয়া? শোরুম ভাড়া বুঝলাম না, শোরুম ভাড়া মানে হচ্ছে দোকান, দোকানের ভাড়া, দোকানের ভাড়া, ঠিক আছে। তো দোকানে কি করা হয়, পণ্য বিক্রয় করা হয়, যেটা বিক্রয়ের সাথে জড়িত, ঠিক আছে, সেই কারণে এটিও বিক্রয় বিতরণ উপরিব্যয়ের মধ্যে যাবে। ওকে, নেন স্ক্রিনশট দেন দ্রুত, সবাই দ্রুত স্ক্রিনশট দেন, সবাই দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন ভাইয়া। ক্লিয়ার, সবাই ক্লিয়ার ভাইয়া? তাহলে সবার স্ক্রিনশট দিয়ে নেন, আমি নেক্সটে গেলাম। ওকে, আমি একটু নেক্সটে গেলাম, ঠিক আছে, নেক্সটে যাই। তাহলে এখন দেখেন, এখন আমরা নির্ণয় করব কি ভাইয়া, এখন আমরা নির্ণয় করব মোট ব্যয়। তাহলে ভাইয়া মোট ব্যয় কি করে নির্ণয় করব, মোট ব্যয় নির্ণয় করব আমরা দেখেন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করেছিলাম না একটু আগে ভাইয়া, সেই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা কালীন ব্যয়কে যোগ করব। কালীন ব্যয় কি ভাইয়া, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। এই দুই ব্যয়কে আমি যখন যোগ করব তখনই আমি পেয়ে যাব কি ভাইয়া, তখনই আমি পেয়ে যাব মোট ব্যয়। মোট ব্যয় মানে কি, যত ব্যয় আছে সব ব্যয়কে যোগ করলে আমরা মোট ব্যয় পাই। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার বলেন, সবাই ক্লিয়ার ভাইয়া? তাহলে ভাই আমরা কি পেয়ে গেলাম, মোট ব্যয় পেয়ে গেলাম। কিভাবে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা অফিস প্রশাসনিক ব্যয় আর বিক্রয় ও বিতরণ ব্যয় যোগ করে আমরা মোট ব্যয় পেয়ে গেলাম। ক্লিয়ার সবাই ভাইয়া বলেন, সবাই ক্লিয়ার কিনা? আমরা কি সবাই ক্লিয়ার হতে পেরেছি মোট ব্যয়? ওকে, তাহলে আমরা যদি মোট ব্যয় ক্লিয়ার হয়ে যাই তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, ঘুমাইতে হবে, ঘুমাইতে হবে কিনা বলেন? আজকে আমার নেটে এত ডিস্টার্ব করছে কেন, এই ফোনটার নেটে ডিস্টার্ব করছে খুব। ওকে, তাহলে ভাইয়া মোট ব্যয় কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার আমাদের আছে একটু আসল খেলা, সে খেলাটা কি একটু দেখি। এবার আমাদের একটু আসল খেলা আছে, সে খেলাটা দেখি। ওকে, দেখি। ওকে, ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো ভাইয়া, এরপর আমি দিয়ে দেবো। দেখেন, এখন দেখেন মোট ব্যয়ের সাথে একটা প্রতিষ্ঠান তো ব্যয় করলো, এখন কি লাভ করবে না ভাইয়া? এই মোট ব্যয়ের সাথে যখন আমি কি যোগ করব, মুনাফা যোগ করব বা লাভ যোগ করব, ঠিক আছে, তখনই আমি কি পেয়ে যাব, বিক্রয় মূল্য পেয়ে যাব। ক্লিয়ার ভাইয়া সবাই? তাহলে মোট ব্যয়ের সাথে আমি কি যোগ করব, মুনাফা যোগ করব। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে ওই পণ্যটার আমি বিক্রয় মূল্য পাই। সবাই ক্লিয়ার ভাইয়া বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন?
বলেন। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করে ফেললাম। বিক্রয় মূল্যের সূত্র কি? মোট ব্যয় প্লাস মুনাফা সমান কি ভাইয়া? সমান হচ্ছে বিক্রয় মূল্য। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল যে ছকটা, বিক্রয় মূল্য নির্ণয় করার ছক। এখন এখান থেকে আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করি। দেখেন কি বলেছে, পণ্যের নমুনা বিতরণ কোন ধরনের উপরিব্যয়? এটা আপনাদের একটা বোর্ড প্রশ্ন, ঠিক আছে ভাইয়া? বলেন তো, পণ্যের নমুনা বিতরণ কোন ধরনের উপরিব্যয়? নমুনা মানে হচ্ছে স্যাম্পল বিতরণ, যেটা আমি অলরেডি আপনাকে পড়াইছি। পণ্যের স্যাম্পল মানে কি? বিনামূল্যে পণ্য বিতরণ। কি এটা ভাইয়া? বিনামূল্যে পণ্য বিতরণ। পণ্যের নমুনা বিতরণ মানে হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ। ভাইয়া অপশন ছাড়া আমাকে বলেন তো, এই যে পণ্যের নমুনা বিতরণ, এটি হচ্ছে কোন ধরনের উপরিব্যয়? কে বলতে পারে ভাইয়া? এটি কোন ধরনের উপরিব্যয়? বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। অপশনে দেখি আমরা নমুনা কেন বিতরণ করি ভাইয়া? আমরা পণ্য বিক্রি করার জন্য, তাই না? তাহলে এটি হবে কি ভাইয়া? এটি হবে পণ্য বিক্রয় উপরিব্যয়। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কালীন ব্যয়, একজন বলেছে কালীন ব্যয়। হ্যাঁ, এটি কালীন ব্যয়ও হয়, কিন্তু অপশনে তো কালীন ব্যয় নাই, ঠিক আছে? কালীন ব্যয়ের একটি পার্ট, সেটা হচ্ছে কি আমাদের বিক্রয় উপরিব্যয়। ক্লিয়ার ভাইয়া? ওকে, হ্যাঁ, বাণিজ্যিক ব্যয় যদি থাকতো বাণিজ্যিক ব্যয় দিতাম, যদি বিক্রয় উপরিব্যয় না থাকতো, বাণিজ্যিক ব্যয় বা কালীন ব্যয় থাকতো, তখন সেটা উত্তর করতাম, কিন্তু অপশনে তো নাই, তাহলে এটি বিক্রয় উপরিব্যয়। ক্লিয়ার ভাইয়া? ওকে, এটা বোর্ডে আসা প্রশ্ন। এবার দেখেন আমাদেরকে বলেছে কালীন ব্যয় কত? এটিও আপনাদের একটা বোর্ডে আসা প্রশ্ন, সম্ভবত এটি বরিশাল বোর্ডে এসেছিল, ঠিক আছে? এটা বরিশাল বোর্ডের প্রশ্ন, আমার যতটুকু মনে পড়ে এটি বরিশাল বোর্ডের প্রশ্ন। ওকে, আমাদেরকে জিজ্ঞাসা করছে কালীন ব্যয় কত? ভাইয়া আমাকে বলেন তো, কালীন ব্যয় মানে হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, তাই না? অফিস ও প্রশাসনিক ব্যয়, এর সাথে যদি আমরা যোগ করি কি ভাইয়া? বিক্রয় ও বিতরণ ব্যয়। এই দুই ব্যয় যোগ করলে আমরা কি পাই ভাইয়া? এই দুই ব্যয় যোগ করলে আমরা পাই কালীন ব্যয়। তাহলে ভাই এই দুই ব্যয় আছে কিনা দেখি তো প্রশ্নে। প্রত্যক্ষ মাল না, এটা না। প্রত্যক্ষ মজুরি না, এই যে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ব্যয় আছে কত? 12,000 টাকা। ওকে, রূপান্তর ব্যয় কি হবে? না। এবং বিক্রয় উপরিব্যয় 6,000 টাকা। এই যে বিক্রয় উপরিব্যয় কত ভাইয়া? 6,000 টাকা। তাহলে এই দুই ব্যয় যোগ করলে আমরা পাবো কত? 18,000 টাকা। এই 18,000 টাকাই হচ্ছে আমাদের কালীন ব্যয়। ক্লিয়ার ভাইয়া সবাই? ভেরি গুড। তাহলে ভাইয়া কালীন ব্যয় যে কি জিনিস, সত্যি করে বলেন তো, এই ক্লাস করার আগে কি এই প্রশ্নের উত্তর করতে পারতেন আপনারা? বলেন তো সত্যি করে দেখি, কে কে আজকে এই প্রশ্নটা শিখলো বলেন তো? এই যে কালীন ব্যয় যে এই দুইটাকে বলে, আজকের ক্লাস করার আগে কি এই প্রশ্নের উত্তর করতে পারতেন আপনারা? সত্যি করে বলেন তো ভাইয়া, আজকের এই ক্লাস করার আগে এই প্রশ্নটার উত্তর কি আপনারা করতে পারতেন? যখন আপনি উৎপাদন ব্যয়ের অঙ্কে একটা বোর্ড প্রশ্নে দেখছেন যে কালীন ব্যয় কত, এতগুলো ব্যয় দেয়া আছে, তো এতগুলো ব্যয়ের মধ্যে থেকে আপনি কি কালীন ব্যয় বের করতে পারতেন? বলেন তো সত্যি করে। না স্যার, একটুও পারতাম না। না স্যার। তাহলে এখন ভাইয়া দেখেন জিনিসটা কত সহজ না? আমরা যদি সুন্দর করে শিখি তাহলে জিনিসটা অনেক সহজ না? শুধু তাই না, এই প্রশ্নটা কিন্তু আপনাদের ইউনিভার্সিটিতেও আসছিল, বুঝছেন? ইউনিভার্সিটিতেও আপনাদেরকে কালীন ব্যয় নির্ণয় সংক্রান্ত কিছু প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। নেক্সটে যাই আমরা, ঠিক আছে? নেক্সটে যাই আমরা। তাহলে কালীন ব্যয় এই যে 18,000 টাকা এই যে অপশনে চলে আসছে। ওকে, নেক্সটে যাই। নেক্সটে আমাদের কি কি বলছে দেখেন, দিনাজপুর বোর্ড 22-এ আসছে, 23-এ আসছে, অর্থাৎ এই যে আপনাদের এই ব্যয়ের মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়? ভাইয়া মোট ব্যয়ের সাথে কি যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়? একটু আগে আমরা পড়েছি না, বলেন তো? এই স্লাইডে পড়েছি না? অপশন ছাড়া উত্তর দেন, অপশন ছাড়া উত্তর দেন ভাইয়া, বলেন তো? এটি অপশন ছাড়া উত্তর দেন তো ভাইয়া। ভাইয়া এটি সব অপশন ছাড়া উত্তর দেন। নাদিয়া ইসলাম বলছে মুনাফা বা লাভ। ভেরি গুড। আমরা কি শিখলাম ভাইয়া? মোট ব্যয়। তাহলে ব্যয় যে আমি করলাম, এখন আমি কি করব? এই ব্যয়ের সাথে আমি মুনাফা করব না ভাইয়া? মুনাফা বা লাভকে যখন আমি যোগ করব তখনই আমি কি পেয়ে যাব ভাইয়া? বিক্রয় মূল্য পাবো না? তাহলে সেটিই তো আমাদেরকে জিজ্ঞাসা করছে, তাই না ভাইয়া? সেটিই তো আমাদেরকে জিজ্ঞাসা করলো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে মুনাফা অপশনে আছে ভাইয়া? এই যে অপশনে কিন্তু আছে। এটি কিন্তু দেখেন দিনাজপুর বোর্ড 23-এর প্রশ্ন, দ্যাট মিনস আপনাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা। ওকে,
নেক্সটে যাই ভাইয়া, কি বলছে দেখেন, রাজশাহী বোর্ড 23-এর প্রশ্ন, ঠিক আছে। দেখেন, বিক্রিত পণ্যের ব্যয় প্লাস বিক্রয় ও বিতরণ উপরিব্যয় কি হবে বলেন তো ভাইয়া? এটাও কিন্তু আমরা পড়েছি, দেখছেন এই প্রশ্নগুলোই কিন্তু আপনাদের বোর্ডে আসছে, তাই না ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা বিক্রয় বিতরণ যোগ করছি। বিক্রয় বিতরণ মানে কি ভাইয়া? এটা কালীন ব্যয় না? তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমরা কালীন ব্যয় যোগ করে ফেলি তখন আমরা কি পাই ভাইয়া? তখন আমরা পাই মোট ব্যয়। তখন আমরা কি পাই ভাইয়া? মোট ব্যয়। খাতায় নোট করা আছে না ভাইয়া? খাতায় নোট করা আছে না? দেখছেন সুন্দর সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা শিখি আর প্র্যাকটিস করি মাথা খারাপও হবে না। উৎপাদন ব্যয়ের এত বড় ছক দেখে আমার এলোমেলো পাকবে না। উৎপাদন ব্যয়ের যখন আমরা এত বড় ছক আমরা দেখি তখন কি মাথাটা খারাপ হয়ে যায় না? ওই ছককেই কিন্তু আমি ভেঙে 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 সুন্দর করে বোঝাই দিয়েছি। এখন আপনি ওই ছকটা নিয়ে বসবেন, দেখবেন আপনি যদি ক্লাস করে থাকেন দুইটা, দেখবেন সবকিছু আপনি ইজিলি ধরতে পারছেন। আর আমাদের সবচেয়ে বড় ভুল হয়, স্যাররা আমাদেরকে ছকটা ধরাই দেয়, দিয়ে বলে যে এই যে প্রশ্ন সলভ করো, ছক মুখস্থ করে নিবা, দেন আমাদের এলোমেলো হয়ে যায়, তাই না? ধরতে পারি না আমরা। কিন্তু যে সিরিয়াল বাই সিকোয়েন্স অনুযায়ী আমি শেখাইছি এবং প্রশ্ন সলভ করাইছি আপনাদেরকে, এতে করে কি এই ধরতে কি আর কোনো প্রবলেম হবে? আপনি এবার ছক বের করে দেখবেন যে আপনার অলরেডি ছক করা শেষ, আপনি টেরই পাননি। ওকে, মোহাম্মদ রোহান, ঠিক আছে ভাইয়া, আমি এই জিনিসগুলো পছন্দ করি না। হ্যাঁ রোহান, ঠিক আছে, সবাইকে সম্মান করা শিখতে হবে, ঠিক আছে, সবাইকে সম্মান করা শিখতে হবে। আপনি যত ভালো স্টুডেন্টই হন বা আমার যত বড় ভক্তই হন না কেন, অপরকে অসম্মান করা এই জিনিসগুলোকে আমি পছন্দ করি না, ঠিক আছে? এগুলো নেক্সটে করবেন না। সবাই সমান, এখানে সবাই সবাইকে রেসপেক্ট করবেন, সবাই সবাইকে সহযোগিতা করে পড়াশোনা করবেন। কারণ আমি যে ব্যাচগুলো পড়াই সেখানে সবার সাথে সবার রিলেশন ভালো, কারোর সাথে কারো এইরকম রিলেশন বা কাউকে ছোট করা, অপমান করা, এই বিষয়গুলো আমার স্টুডেন্টরা করে না। এখনও সবার সাথে সবার রিলেশন ভালো, ব্যাচ ওয়াইজ একেবারে আপনাদের 20 ব্যাচ থেকে 23 ব্যাচ পর্যন্ত সবার সাথে সবার একটা ভালো রিলেশন আছে, ঠিক আছে? তো এগুলো করা যাবে না। ওকে, ঠিক আছে। এই যে আশরাফ উদ্দিন রোহান, আপনিও একটি মানে খারাপ একটা কথা বলে দিলেন, ঠিক আছে? এগুলো অপরকে সম্মান করা শিখেন, ঠিক আছে? অপরকে যখন সম্মান করা শিখবেন নিজে সম্মান পাবেন। ওকে, এতটুকু মাথায় যেন থাকে। ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই আমরা। তাহলে ভাইয়া আমরা এটা বুঝতে পেরেছি, তাই না? তাহলে এটা কি পাবো? আমাদের মোট ব্যয়। নেক্সটে যাই আমরা। দেখেন দেখেন কি বলেছে, একক প্রতি মুনাফা কত? ঠিক আছে, আগে উত্তর পড়েন। এত বড় যখন প্রশ্ন দেখবেন তখন সবার আগে পড়তে হবে যে প্রশ্নে কি চাচ্ছে, ঠিক আছে? প্রশ্নে কি চাচ্ছে? প্রশ্নে আমাকে চাচ্ছে একক প্রতি মুনাফা কত, তাই না? একক প্রতি, একক প্রতি মানে কি? প্রতি একটার জন্য মুনাফা কত? এখন কথা হচ্ছে ভাইয়া, এখন কথা হচ্ছে ভাইয়া, মুনাফা কি করলে হয়? কে বলতে পারে আমাকে? বলেন, মুনাফা কি করলে মুনাফা হয়? বলেন, কি করলে মুনাফা হয়? এটার উত্তর দেন আমাকে। মুনাফা জানতে চেয়েছে, তাই না? এখন আমাকে বলেন তো, কি করলে আপনি লাভ করতে পারবেন? কে বলতে পারে দেখি? এই প্রশ্নটা ধরতেই পারবে না ছেলে মেয়ে। এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা অনেকে ধরতেই পারবে না, কারণ তারা চিন্তা করবে যে একক প্রতি মুনাফা, তাহলে মুনাফার একক পাবো কই? চিন্তা করেন তো ভাইয়া, কি করলে মুনাফা হয়? ভেরি গুড, মাহফুজা বলছে বিক্রয় করলে। ভেরি গুড, কি করলে মুনাফা হয় ভাইয়া? বিক্রয় করলে। আপনি যদি বিক্রি না করেন জীবনে মুনাফা করতে পারবেন ভাইয়া? বলেন তো, বিক্রি যদি না করেন লাভ কি হবে আপনার? জীবনেও হবে না, তাই না ভাইয়া? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বিক্রয় করতে হবে। তাহলে আমি যদি বিক্রয় করি তাহলে আমার মুনাফা হবে, তাই না ভাইয়া? তার মানে একক প্রতি মুনাফার সূত্রটা কি? একক প্রতি মুনাফার সূত্রটা হচ্ছে ওপরে থাকবে মুনাফা, আর কি করলে মুনাফা হয়? বিক্রয় করলে মুনাফা হয়, সেজন্য নিচে থাকবে বিক্রয় একক। সবাই লিখে নেন, একক প্রতি মুনাফা যখন আপনাকে বের করতে বলবে তখন আমি কি করে নির্ণয় করব ভাইয়া? কি করলে মুনাফা হয়? বিক্রয় করলে। নিচে থাকবে বিক্রয় একক, ওপরে থাকবে মুনাফা। ক্লিয়ার কনসেপ্ট ভাইয়া? সবাই, সবার কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে কথা হচ্ছে ভাইয়া, এই সূত্রটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে দেখেন প্রশ্নে মুনাফা দিয়ে দিয়েছে তারা। দেখেন বিক্রয়ের মাধ্যমে সারা বছরে মুনাফা হয় 12,000 টাকা, তাহলে ওপরে বসবে 12,000 মুনাফা। নিচে আমাদের কি লাগবে? বিক্রয় একক লাগবে। তো আমি দেখতে পাচ্ছি প্রারম্ভিক মজুদ একক দেয়া আছে, সমাপনী মজুদ একক দেয়া আছে, সারা বছরে উৎপাদিত একক দেয়া আছে, কিন্তু ভাইয়া বিক্রয় একক প্রশ্নে দেয়া নাই। তাহলে প্রশ্নে যদি
বিক্রয় একক দেয়া না থাকে তাহলে আমরা বিক্রয় একক কি বের করতে পারবো? গতদিন একটা উৎপাদন এককের সূত্র শিখাইছিলাম, মনে আছে ভাইয়া? গতদিন উৎপাদন এককের একটা সূত্র শিখাইছিলাম, যেটা নিয়ে পরের দিনই গুচ্ছে প্রশ্ন আসলো। সূত্রটা কি ছিল বলেন তো? সূত্রটা ছিল সমাপনী একক প্লাস বিক্রয় একক মাইনাস প্রারম্ভিক একক, এমন ছিল না সূত্রটা ভাইয়া? তাহলে এই সূত্রে যদি আমরা একটু মান বসাই, দেখেন তো ভাইয়া, উৎপাদন একক আছে এই যে 400 আছে না, 400, সমাপনী একক প্লাস আছে, এই পারে নিয়ে আসলে কি হবে? মাইনাস হবে, কত? 150। প্রারম্ভিক একক মাইনাস আছে, সমানের এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস, কত? 250। তাহলে এই পারে কি থাকলো ভাইয়া? বিক্রয় একক থাকলো না তাহলে এই পারে? তাহলে আমরা কি লিখতে পারি কত হয়? 250 আর 250 কত হয়? 250 250 হয় 500। তার মানে বিক্রয় একক কি ভাইয়া 500 হয়? বলেন তো। এই যে বিক্রয় একক পেয়ে গেলাম, এখন এই 500কে এখানে বসান। তাহলে 2 শূন্য কেটে দেন, 5 দিয়ে যদি আমরা 120কে দিই তাহলে যায় কতবার বলেন তো? 24 বার যায়। তাহলে উত্তর কত হবে? একক প্রতি মুনাফা 24 টাকা। সবাই কি বুঝছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এনায়েত জোয়ারদার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার বোঝানোর ধরনটা অনেক মিস করব, সারা জীবন মনে থাকবে। একজন আদর্শ শিক্ষক হিসাবে বিদায় নেবার পরও আসলাম একটা কমেন্ট করতে, দোয়া রাখবেন আমাদের জন্য। ওকে এনায়েত, দোয়া থাকলো। এনায়েত অনেক ভালো করেছে, গুচ্ছে 188তম সেকেন্ড টাইমার হিসাবে। কালকে তো এনায়েতের গল্প শুনেছেন নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, অনেক দোয়া থাকলো এনায়েত, ভালো করেন। আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এই দোয়াই করি আপনার জন্য। ওকে ভাইয়া? ওকে, সবাই বুঝছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা একক প্রতি বিক্রয় কিভাবে নির্ণয় করব? সবাই কি বুঝতে পেরেছেন না পারেননি বলেন? তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে উৎপাদন এককের যে একটা সূত্র শিখেছেন, এই উৎপাদন এককের সূত্র দিয়ে কি বিক্রয় একক আমরা বের করতে পারলাম না? খালি সমান চিহ্নের এই পাশেও পারে নিয়ে যাবেন, তাই না? তাহলেই তো হয়ে গেল। যারা গতদিন উৎপাদন এককের সূত্রটা শিখেছে তারা বিক্রয় এককও বের করতে পারবে। তো একটা সূত্র শিখলে আমরা এখান থেকে 4টা সূত্র বের করতে পারবো। যদি সমাপনী একক বলে সেটাও পারবো, বিক্রয় একক বললে সেটাও পারবো, প্রারম্ভিক একক বললে সেটাও পারবো। তাহলে মেন সূত্র কিন্তু একটা, এই একটা সূত্র দিয়ে আমরা সবকিছু বের করতে পারবো, তাই না ভাইয়া? আরেকবার বলেন, আরেকবার কি বলবো? মুনাফা আর বিক্রয় একক দিয়ে ভাগ করলে একক প্রতি মোট মুনাফা পাওয়া যাবে। কেন বিক্রয় একক দিয়ে ভাগ করব? কারণ বিক্রি করলে মুনাফা হয়। তাহলে শুধু এখানে দেখেন প্রশ্নে 12,000 টাকা মুনাফা দেওয়া আছে, বসাইলাম, আর নিচে লাগবে কি? বিক্রয় একক লাগবে। তো প্রশ্নে তো বিক্রয় একক দেয়া নাই, তাহলে প্রশ্নে যে বিক্রয় একক দেয়া নাই, তাহলে আমরা কি করব ভাইয়া? আমরা উৎপাদন এককের যে সূত্রটা আছে সেই সূত্রে যদি মান বসাই তাহলে দেখেন বিক্রয় একক 500 পেয়ে গেলাম। এখন এই 500কে এখানে বসান, বসায় ক্যালকুলেশন করেন, তাহলে আপনি একক প্রতি মুনাফা পেয়ে যাবেন। বুঝছেন? সবাই কি বুঝছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? মুনাফা বিক্রয় একক, ওকে, মুনাফা ডিভাইডেড বাই বিক্রয় একক। তো মুনাফা তো প্রশ্নে দেয়াই আছে, কত? 12,000, তাই না? আর কি করব ভাইয়া? আর কি করব বলেন? বিক্রয় একক লাগবে, তাই না? তো বিক্রয় এককের সূত্র কি ভাইয়া? উৎপাদন এককের সূত্রটা ফেলেন, এখান থেকে আমরা পেয়ে যাব। দেখেন উৎপাদন এককের গতদিনও এই সূত্রটা শিখাইছি, এই সূত্রে ফেলে মান বসান, দেখবেন আপনি বিক্রয় একক পেয়ে যাবেন, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। নেক্সটে যাই আমরা, দেখি কি বলছে নেক্সটে। দেখেন এই যে মুনাফার হারের এই প্রশ্নগুলো আছে না, এই মুনাফার হারের এই প্রশ্নগুলো দেখলে কি ভয় লাগে বলেন তো? এই প্রশ্নগুলো দেখলে কি ভয় লাগে না লাগে না বলেন? এই প্রশ্নগুলো কি পারেন? অনেক পার্সেন্টেজ ওয়ালা প্রশ্ন দেখি না, কোনো সময় বলে ক্রয় মূল্য কত, কোনো সময় বলে বিক্রয় মূল্য কত পার্সেন্টেজ দিয়ে, কোনো সময় বলে মুনাফা কত, বলে এগুলো ভাইয়া? এগুলো বলে কি বলে না বলেন? এগুলো বলে? এগুলো দেখলে কি ভয় লাগে না লাগে না বলেন? এগুলো লাগে, তাই না ভাইয়া? তাহলে এগুলো বের করার কি সহজ টেকনিক শিখাই দিই নাকি? পারি না স্যার বুঝাই দেন। যা, আচ্ছা ঠিক আছে, ভয় লাগবে না, ঠিক আছে, এগুলো ভয় লাগবে না, কারণ এগুলোর বস হচ্ছে আমি ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো নিয়ে ভয় লাগার কোনো কারণ নাই। দেখেন একটা জিনিস মনে রাখেন, দেখেন একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে দেখেন ভাইয়া, কি মনে রাখবে? দেখেন ক্রয় মূল্য, তাই না ভাইয়া? ক্রয় মূল্য
বিক্রিত পণ্যের ব্যয়, উৎপাদন ব্যয় বা মোট ব্যয়। ঠিক আছে, ক্রয় মূল্য কি হিসাব? ব্যয় হিসাব। বিক্রিত পণ্যের ব্যয় কি হিসাব? ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় কি হিসাব? ব্যয় হিসাব। মোট ব্যয় কি হিসাব? ব্যয় হিসাব। রাইট ভাইয়া? এই জিনিসগুলো যদি থাকে তাহলে ধরে নেবেন এগুলো একই জিনিস। ওকে, এগুলো কি জিনিস ভাইয়া? এগুলো একই জিনিস। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? এগুলো কিন্তু সবই কিন্তু ব্যয় হিসাব। ক্লিয়ার সবাই? ক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয়, উৎপাদন ব্যয়, মোট ব্যয়। ক্লিয়ার ভাইয়া? সবাই এগুলো কি? সবই হচ্ছে এগুলো ব্যয়। ক্লিয়ার? আমার কথা কি সবাই বুঝছেন? এটা জানা আগে জরুরি। আমি কি বললাম বলেন? আমি কি বললাম আপনাকে? ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, ওকে, বিক্রিত পণ্যের ব্যয়, অথবা আপনাকে যদি বলে মোট ব্যয়। ঠিক আছে, এই সবগুলোই কিন্তু কি হিসাব? এই সবগুলোই হচ্ছে ব্যয়, তাই না? যদি আপনাকে বলে বিক্রয় মূল্য নির্ণয় করো, কি মূল্য? বিক্রয় মূল্য নির্ণয় করো। ঠিক আছে, বিক্রয় মূল্য নির্ণয় করতে বললে আমি কি করব? যোগ করব। কি যোগ করব? এই ক্রয় মূল্যের সাথে বা এই ব্যয়গুলোর সাথে মুনাফাকে যোগ করব। তাহলে কি পেয়ে যাব ভাইয়া? বিক্রয় মূল্য পাবো। ক্লিয়ার? তাহলে কি পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে বিক্রয় মূল্য বের করতে বললে আমি কি করব? যোগ করব। মনে থাকবে ভাইয়া? বিক্রয় মূল্য বের করতে বললে আমি কি করব? যোগ করব। কি যোগ করব? মুনাফা যোগ করব। কার সাথে যোগ করব? এই যে এই ব্যয়গুলো যদি থাকে এই ব্যয়গুলোর সাথে যোগ করব। ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার ভাইয়া? বিক্রয় মূল্য বের করতে বললে কি করব? যোগ করব। কাকে যোগ করব? মুনাফাকে যোগ করব। কার সাথে যোগ করব? এই জিনিসগুলোর সাথে যোগ করব। সবাই কি ক্লিয়ার? এতটুকু সবাই এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে বিক্রয় মূল্য বের করতে বললে আমাদেরকে সব সময় যোগ করতে হবে। কি যোগ করব? মুনাফা। কার সাথে? এগুলোর সাথে। এগুলো যেটাই প্রশ্নে দেয়া থাকবে এগুলোর সাথে যোগ করব। ঠিক আছে? ওকে, এবার দেখেন, এবার যদি আপনাকে বলে, কি বলে, ক্রয় মূল্য কত বা বিক্রিত পণ্যের ব্যয় কত, মোট ব্যয় কত, এগুলো যদি বলে, অর্থাৎ ক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয় যদি বের করতে বলে, তাহলে আমি কি করব? তাহলে এগুলো বের করতে বললে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? বিয়োগ করতে হবে। ওকে, বিয়োগ করতে হবে। কি বিয়োগ করব ভাইয়া? মুনাফা বিয়োগ করব। কি বিয়োগ করব? মুনাফাকে বিয়োগ করব। কার থেকে বিয়োগ করব? বিক্রয় মূল্য থেকে বিয়োগ করব। ওকে, বিক্রয় মূল্য থেকে মুনাফাকে বিয়োগ করব। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমি কি পাবো? তাহলে এই জিনিসগুলো আমি পাবো। সবাইকে ক্লিয়ার কিনা বলেন? এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার কিনা? তাহলে বিক্রয় মূল্য বের করতে বললে কি হবে ভাইয়া? যোগ হবে। কি যোগ করব? মুনাফা যোগ করব। ওকে, যদি বলে ক্রয় মূল্য বের করো, তাহলে আমি কি করব? বিয়োগ করব। কি বিয়োগ করব? ওই মুনাফাকেই বিয়োগ করব। ওকে, এটা মাথায় ঢুকেছে কিনা সবার বলেন? বিক্রয় মূল্য বের করতে কেন যোগ করব? কারণ বিক্রয় মূল্য লাভ করলে বিক্রয় মূল্য বেশি হয়, সে কারণে। ক্রয় মূল্য কি হয়? কম হয় লাভ করলে, সে কারণে বিয়োগ করব। আশা করি এতটুকু মাথায় ঢুকেছে। এতটুকু মাথায় ঢুকলে কাজ হয়ে যাবে। এখন দেখেন কি বলেছে? ক্রয় মূল্যের উপর মুনাফার হার 13%। কার উপরে বলেছে বলেন তো? কার উপরে? সবাই লিখেন, কার উপরে মুনাফার হার? কার উপরে? কার উপরে ভাইয়া? ক্রয় মূল্যের উপরে। কার উপর? ক্রয় মূল্যের উপরে। সূত্র শিখে নেন, অ্যাডমিশনেও কাজে লাগবে। অ্যাডমিশনে আবার যারা আমার ক্লাস করবেন না, এই জিনিসটা মাথায় ঢুকাই নেন। অ্যাডমিশনে এগুলো প্রচুর প্রশ্ন আসে। যার উপরে পার্সেন্টেজ থাকবে, যার উপর কি থাকে? পার্সেন্টেজ থাকে, তার মান হবে কত? তার মান 100। ক্লিয়ার? যার উপর পার্সেন্টেজ থাকে তার মান কত? 100। যদি বলে আপনার উপরে পার্সেন্টেজ, আপনার মান কত হবে? 100 হবে। ঠিক আছে, যদি বলে আপনার শ্বশুরের উপরে পার্সেন্টেজ, আপনার শ্বশুরের মান হবে 100। ঠিক আছে, যদি বলে আপনার বউয়ের উপরে পার্সেন্টেজ, আপনার বউয়ের মান হবে 100। ক্লিয়ার কনসেপ্ট ভাইয়া? বলেন ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? আমার কথা কি সবাই ক্লিয়ার?
সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার হতে পেরেছেন? যার উপরে পার্সেন্টেজ, দুনিয়ার যে কোনোর উপরে যদি পার্সেন্টেজ দেওয়া হয় তার মান কত হবে? 100 হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার কথা মনে হয় সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে এখানে বলেন পার্সেন্টেজটা কার উপরে দেয়া আছে? বলেন এখানে পার্সেন্টেজটা কার উপরে দেয়া আছে ভাই? এখানে পার্সেন্টেজটা কার উপরে দেয়া আছে? মাথার মধ্যে ঢুকাই নেন, দুনিয়ার সকল জিনিস মিলে যাবে। ঠিক আছে, পার্সেন্টেজটা কার উপরে দেয়া আছে? পার্সেন্টেজটা দেয়া আছে ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যের মান কত? 100। তাহলে ক্রয় মূল্যের মান কত? 100। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের মান কত হবে? 100 হবে। ক্রয় মূল্যের উপরে কিসের হার? মুনাফার হার 13%। তার মানে মুনাফা কত হবে? মুনাফা হবে 13। তাহলে বলেন ক্রয় মূল্যের সাথে মুনাফাকে যদি যোগ দিই তাহলে আমি কি পাবো? বিক্রয় মূল্য পাবো না ভাইয়া? বিক্রয় মূল্য কত? 113। এতটুকু ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন? এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন? এতটুকু সবাই ক্লিয়ার হতে পেরেছে কিনা? কেন যোগ করলাম? দেখেন, বিক্রয় মূল্য নির্ণয় করলাম, তো বিক্রয় মূল্য নির্ণয় করতে মুনাফাকে কি করতে হয়? যোগ করতে হয় ভাইয়া। বিক্রয় মূল্য নির্ণয় করতে মুনাফাকে কি করতে হয়? যোগ করতে হয়, রাইট? সেই জন্য আমি যোগ করলাম। ওকে, সেই কারণে আমি যোগ করলাম। এবার এই জিনিসটা আপনি রাফে করে নেবেন, খাতায় রাফে করে নেবেন। আজকে নতুন শিখছেন সেজন্যে 10-12টা অঙ্ক করেন, মনে মনে সলভ করতে পারবেন। ঠিক আছে, আমি যেভাবে বলছি রাফে বের করে নেবেন এটা, তারপরে প্রশ্ন সলভ করবেন। এটা হলো পার্সেন্টেজের হিসাব, কিন্তু প্রশ্নে চাই সবসময় টাকা। ওকে, এবার আপনি প্রশ্নের দিকে তাকান। প্রশ্নে এই 3টা জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসের টাকা দেয়া থাকবে, দেখেন তো আছে কিনা। মুনাফার পরিমাণ 26,000 টাকা আছে। এই যে মুনাফা, এই মুনাফার পাশে সমান দিয়ে লিখেন 26,000 টাকা। হয়েছে ভাইয়া? হয়েছে? বলেন হয়েছে ভাইয়া? হয়েছে কিনা বলেন? হয়েছে? এতটুকু ক্লিয়ার? আমি কি বললাম? এই কাজটুকু করে নেওয়ার পরে আপনি প্রশ্নের দিকে তাকাবেন, যে কোনো একটি জিনিসের টাকা দেয়া আছে, আছে না? আছে। তাহলে কার টাকা দেয়া আছে? মুনাফার টাকা দেয়া আছে। মুনাফার পাশে লিখেছেন 26,000। ওকে ওকে, এবার আমার একটা স্পেশাল সূত্র আছে, যেই সূত্র আপনার দুনিয়াকে সহজ করে দিবে। ঠিক আছে, এবার আমার একটা স্পেশাল সূত্র আছে যেটা দুনিয়াকে সহজ করে দিবে। সেটা অনুপাত বিশ্লেষণের ম্যাথ হোক, পার্সেন্টেজের ম্যাথ হোক, বাট্টার ম্যাথ হোক, শেয়ারের ম্যাথ হোক, দুনিয়াকে ইজি করে দিবে। একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সুফিয়ানা ইকবাল, আপনি আরেকবার এই প্রশ্ন করলে আপনাকে ক্লাস থেকে বের করে দিব। আপনাকে আমি কষ্ট করে পড়াচ্ছি, আপনি দিনাজপুর বোর্ডের প্রশ্ন সহজ হয় না কঠিন হয়? ভাই সহজ হলে আপনার কি, আর কঠিন হইলে আপনার কি? কঠিন হলে পরীক্ষা দিবেন না? কমেন্ট করে যাচ্ছেন। সূত্রটা হচ্ছে, আমি যার কাছে অ্যাকাউন্টিং শিখেছিলাম, যার কাছ থেকে মানে অ্যাডমিশনে পড়েছিলাম, ওনার কাছ থেকে মেনলি অ্যাকাউন্টিংয়ের বেসিক গড়ে ওঠা। ওনার কাছ থেকে এই সূত্রটা আমার না, আমার অনেকগুলো সূত্র আছে অ্যাকাউন্টিংয়ের, তো এই সূত্রটা মূলত তার কাছ থেকে শেখা, তো তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। ওকে, দেখেন সূত্রটা হচ্ছে ভাইয়া সেম। সেম মানে কি ভাইয়া? একই। একই জিনিস দিয়ে কি? একই জিনিস দিয়ে ভাগ। প্রশ্নে যা চাইবে তা দিয়ে গুণ। এটা লিখে নেন, এটা লিখে নেন। আর যদি অ্যাকাউন্টিংয়ে ভালো করার ইচ্ছা থাকে তাহলে এই সূত্রটা মুখস্থ করে নেবেন। একই, সেম মানে কি? সেম মানে হচ্ছে একই জিনিস। সেম মানে একই না? তো সেম দিয়ে ভাগ, একই জিনিস দিয়ে ভাগ করব, প্রশ্নে যা চাবে তা দিয়ে গুণ করব। একই জিনিস দিয়ে ভাগ করব, প্রশ্নে যা চাবে তা দিয়ে গুণ করব। ভাইয়া দেখি, একই জিনিস দিয়ে ভাগ করব মানে কি দেখেন তো। মুনাফা 13, টাকাতে 26,000। 13 মুনাফা, 26,000 মুনাফা, রাইট ভাইয়া? 13 মানে মুনাফা, 26,000 মানেও মুনাফা। দুইটা কি একই জিনিস না? 13 মুনাফা, 26 মুনাফা, রাইট? তাহলে এটি হচ্ছে টাকা, টাকা থাকবে ওপরে, মুনাফাকে মুনাফা দিয়ে ভাগ করলাম, রাইট?
দেখেন সেম জিনিস দিয়ে ভাগ, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলাম, গুণ করব কি দিয়ে ভাইয়া? গুণ করব প্রশ্নে যা চাইবে তা দিয়ে। প্রশ্নে চেয়েছে কি? বিক্রয় মূল্য কত, তো বিক্রয় মূল্যের মান কত? 113, গুণ করব আমি 113 দিয়ে, খেলা শেষ, যা হবে তাই উত্তর। 13 দুগুণে 26, কয়টা শূন্য? 2000। ওকে, 113 দুগুণে কত? 2,26,000। ঠিক আছে, 2,26,000। ওকে, সরি 22,600, 22,600। এটি হচ্ছে কি? এটি হচ্ছে বিক্রয় মূল্য, এটি হচ্ছে বিক্রয় মূল্য। ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝছেন? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন বলেন? সবাই কি বুঝছেন কিনা বলেন? সবাই বুঝছেন কিনা? অনেক ইজি লাগবে, খাতায় লিখে লিখে করবেন, আমি যেমনে বুঝাইলাম না খাতায় লিখে লিখে করবেন, দেখবেন যে ইজি লাগবে। ওকে, অ্যাডমিশনে ভাইয়া এর উপরে ভিত্তি করে অ্যাডমিশনের 20% পড়া, অ্যাডমিশনের 20% ম্যাথ আপনাকে এই সূত্রটা হেল্প করবে, 20% ম্যাথ এই জিনিসটা আপনাকে অ্যাডমিশনে হেল্প করবে। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছেন? আচ্ছা, কেমন বুঝছেন? আমি আরেকটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে একটু টেস্ট করব এখন। ঠিক আছে, দেখেন আমি আরেকটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে টেস্ট করি। এই জিনিসটা দেখেন তো একটু ভাইয়া, এই জিনিসটা দেখেন। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখেন। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখার ট্রাই করেন সবাই। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখার ট্রাই করেন। ওকে, এই জিনিসটা এখন একটু দেখার ট্রাই করেন। দেখেন একই কেস ভাইয়া, সুন্দর করে দেখেন কি বলেছে? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%। তাহলে ভাইয়া কার উপরে মুনাফার হার? বিক্রয় মূল্যের উপরে, যার উপরে পার্সেন্টেজ তার মান কত? 100, তাই না? তাহলে প্রথম দেখেন বিক্রয় মূল্য কত? 100। ঠিক আছে, মুনাফার হার 20%, তাহলে মুনাফা কত ভাইয়া? মুনাফা হচ্ছে 20। ওকে, তাহলে ভাই আমাকে বলেন তো টাকা দেয়া আছে কিসের? ক্রয় মূল্যের। তাহলে ক্রয় মূল্য বের করতে হলে বিয়োগ না যোগ? ক্রয় মূল্য বের করতে অবশ্যই বিয়োগ করতে হয়। তাহলে ক্রয় মূল্য কত ভাইয়া? ক্রয় মূল্য হবে 80। এতটুকু তো সবাই বুঝছেন, তাই না? এতটুকু বুঝার পরে দেখেন যে কোনো একটা জিনিসের টাকা দেয়া থাকবে, হয় এটার, না হয় এটার, না হলে এটার। আছে না 32,000? আছে 32,000। কি সেম পেয়েছেন ভাইয়া? 80,000, 80ও হচ্ছে ক্রয় মূল্য, 32,000ও ক্রয় মূল্য। তাহলে এখন আমি কি করব? টাকাটা সবসময় উপরে, সেম দিয়ে ভাগ। প্রশ্নে কি চেয়েছে? মুনাফা কত? মুনাফা দিয়ে গুণ, মুনাফার মান কত? 20। তাহলে 20 দিয়ে আমি কি করব? গুণ করব। ওকে, 4 20 80, 4 দিয়ে যদি 32কে দিই, 4 8 32, 3টা শূন্য, অর্থাৎ উত্তর হবে 8,000 টাকা। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? সবাই কনসেপ্ট ক্লিয়ার বলেন? সবাই ক্লিয়ার ভাইয়া? কি সহজ না ভাইয়া? সহজ। যারা একটু পাকনামি করবে তারা ভুল করবে, জীবনে এগুলো শিখতে পারবে না। আমি যেভাবে বলছি সময় নিয়ে শিখেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নাই ভাইয়া। ঠিক আছে, মানে সবাইকে ভালোভাবেই বললাম। ওই যে যারা বেশি বকা খায় তারা ভালো করে, কালকে দেখেছেন না লাইভটা? এই যে এনায়েত এসে কমেন্ট করে গেল, এনায়েত কিন্তু আমার কাছে খুব বকা খেয়েছে। বেশ কিছু ছেলে মেয়ে কালকে সবাই এরা আমার কাছে প্রচন্ড বকা খেয়েছে। অ্যাডমিশন ব্যাচে যখন ক্লাস করতো প্রচন্ড বকা খাইতো, তো এরাই কিন্তু আলটিমেটলি ভালো করেছে। তো আমি সবার জন্য বলি পাকনামো করা যাবে না। ঠিক আছে, আমি যেভাবে বলছি সময় নিয়ে শিখেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নাই ভাইয়া। ঠিক আছে, আপনি টাইম নিয়ে শিখেন, আজীবন মনে থাকবে। 10টা এই নিয়মে যখন ম্যাথ প্র্যাকটিস করবেন, ম্যাথ ভুল যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, জীবনে ভুল হবে না। ক্লিয়ার? জীবনে ভুল হবে না। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, 10টা যখন ম্যাথ করবেন এরকম, জীবনে ভুল হবে না, তখন তাড়াতাড়ি করে ফেলবেন। এই ম্যাথ সলভ করতে আপনার 20 সেকেন্ড সময় লাগবে। যখন অভ্যস্ত হয়ে যাবেন, আপনি আজকেই শিখছেন, আজকে তাড়াহুড়ো করে ভুল করার দরকার আছে, স্টেপ বাই স্টেপ যান। ঠিক আছে,
ওকে ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, নেক্সটে যাই। এরকম আরো ম্যাথ পাবো আমরা, সমস্যা নাই, টেনশন নিয়েন না। দেখেন কি বলেছে, দেখেন এখন একটা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করি তো, দেখি পারি কিনা ভাইয়া। একটা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করি। দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দেখেন প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় 20 টাকা, কোম্পানি বিক্রয় মূল্যের উপরে 20% মুনাফা প্রত্যাশা করে, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত? কিসের উপরে? বিক্রয় মূল্যের উপরে 20%। কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে বিক্রয় মূল্য কত? 100। মুনাফা কত? মুনাফা 20। ভাই যে জিনিস শেখাবো, একটা প্রশ্নের একটাই নিয়ম, হাজারটা কোনো নিয়ম নাই। একটা নিয়ম দিয়ে দুনিয়া জয় করা যাবে। ওকে, মুনাফা কত? 20। ওকে, তাহলে ভাইয়া বিক্রয় মূল্য মুনাফা দেয়া আছে, বের করতে হবে কি? তাহলে বের করতে হবে ক্রয় মূল্য। তো এখানে প্রশ্নে ক্রয় মূল্য বলেনি, না বলে কি বলেছে? উৎপাদন ব্যয় বলেছে। তাহলে আমরা কি জানি, ক্রয় মূল্য বলুক উৎপাদন ব্যয় বলুক যেটাই বলুক, তাহলে এখানে আমরা ক্রয় মূল্য না লিখে লিখি উৎপাদন ব্যয়। আমি প্রথমেই বললাম একই নাম দিয়ে থাকতে পারে। তাহলে উৎপাদন ব্যয়, তাহলে বিক্রয় মূল্য থেকে উৎপাদন ব্যয় বের করতে কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে কত হবে? 80 হবে। এবার এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসের টাকা প্রশ্নে দেয়া থাকবে, আছে না 20 টাকা? কিসের? উৎপাদন ব্যয় 20 টাকা, লিখেন 20। ওকে, কি একই জিনিস পেলাম? 20 উৎপাদন ব্যয়, 80 উৎপাদন ব্যয়, টাকা হচ্ছে 20। তাহলে টাকাটা থাকবে কোথায়? ওপরে। সেম দিয়ে ভাগ, উৎপাদন ব্যয়কে উৎপাদন ব্যয় দিয়ে ভাগ দিলাম। চেয়েছে কি? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের মান কত? 100। প্রশ্নে যেটা বের করতে বলবে সেটা দিয়ে কি করব? গুণ করব। খেলা শেষ। দেখেন 0 0 কাটা, 4 2 8, 4 25 100, উত্তর কত? 25 টাকা। গেম ওভার। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? কি পারা যাচ্ছে ভাইয়া? পারা যাচ্ছে? কি মজা না এগুলো? কি মজা না মজা না বলেন? প্রশ্নগুলো কি মজা না মজা না বলেন? সবাই মজা না মজা না বলেন? বলেন। এটা হচ্ছে পার্সেন্টেজের হিসাব। এটা কিসের হিসাব? পার্সেন্টেজের হিসাব। যার উপরে পার্সেন্টেজ, বিক্রয় মূল্যের উপরে 20%, তার মানে যার উপরে পার্সেন্টেজ এটি 100%, মুনাফা 20%। তাহলে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় বের করলে এটি হবে 80%। তো সব পার্সেন্টেজগুলোকে যদি আমরা কেটে দিই, পার্সেন্টেজ পার্সেন্টেজ যদি কেটে যায়, পূর্ণ সংখ্যা রাখলাম, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। ক্লিয়ার? বলেন। বোঝা গেছে? 100 কিভাবে আসলো? ক্লাস দেখতে হবে প্রথম থেকে। হ্যাঁ, 100 কিভাবে আসলো? যার উপরে পার্সেন্টেজ দেয়া থাকে তার মান 100। কি পড়াইলাম? আপনার শ্বশুরের উপরে পার্সেন্টেজ দেয়া থাকলেও 100 হবে শ্বশুরের মান। ঠিক আছে? বোঝা গেছে? সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? কি একই কনসেপ্ট না ভাইয়া? কোথায় সমস্যা হচ্ছে বলেন? কোথায় সমস্যা হচ্ছে? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বলেন তো ভাইয়া, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? কনসেপ্ট খুবই ইজি, ভালো করে দেখেন। আবার বলি, প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় 20 টাকা। তো আমি কি বলেছি, এখানে উৎপাদন ব্যয় দেওয়া থাকতে পারে, ক্রয় মূল্য দেওয়া থাকতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকতে পারে, মোট ব্যয় দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। ওকে, যদি কোম্পানির বিক্রয় মূল্যের উপরে 20% হয়, কার উপরে? বিক্রয় মূল্যের উপরে, তাহলে যার উপরে পার্সেন্টেজ সেটা দিয়ে অঙ্ক শুরু করব। তাহলে বিক্রয় মূল্য কত? 100, যার উপরে পার্সেন্টেজ সেটা 100। মুনাফা কত ভাইয়া? 20। ওকে, তাহলে ভাইয়া বিক্রয় মূল্য দেয়া আছে, মুনাফা দেয়া আছে, তাহলে এখান থেকে কি আমরা উৎপাদন ব্যয় বের করতে পারবো না? তাহলে উৎপাদন ব্যয় ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আর যদি বিক্রয় মূল্য বের করতে বলতো তাহলে কি করতে হতো? যোগ করতে হতো। তাহলে বিয়োগ করলে হবে 80। তাহলে এটি হচ্ছে কি হিসাবে? পার্সেন্টেজ হিসাবে। এখন প্রশ্নে এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসের টাকা দেয়া আছে। ঠিক আছে, এই তিনটা জিনিসের যে কোনো একটি জিনিসের টাকা দেয়া আছে। ভাইয়া দেখি তো টাকা কিসের দেয়া আছে? উৎপাদন ব্যয় 20 টাকা, এই যে, তাহলে 20 হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে কি সেম পেয়ে গেলাম না? উৎপাদন ব্যয় 80, উৎপাদন ব্যয় 20, দুইটা একই জিনিস। তাহলে একই জিনিস দিয়ে একই জিনিসকে আমি কি করব? ভাগ করব, কিন্তু টাকাটা থাকবে উপরে। 20 হচ্ছে টাকা, তাহলে টাকাকে দেন উপরে, 80 তে এটা পার্সেন্টেজ, এটা দেন নিচে। তাহলে উৎপাদন ব্যয়কে উৎপাদন ব্যয় দিয়ে ভাগ দিলাম, অর্থাৎ কি একই জিনিস দিয়ে আমি ভাগ দিব, সেম দিয়ে ভাগ দিব, দিয়েছি। গুণ দিব কি দিয়ে ভাইয়া? প্রশ্নে কি চাচ্ছে? বিক্রয় মূল্য কত?
যেটা জানতে চাবে তা দিয়ে গুণ দিব। তো বিক্রয় মূল্যের মান কত? 100, 100 দিয়ে গুণ লাগান, শেষ খেলা। ওকে, যারা প্রথম থেকে ক্লাস করেননি তারা পারবেন না, ঠিক আছে? যারা প্রথম থেকে ক্লাস করেননি তারা পারবেন না, ক্লিয়ার? যারা প্রথম থেকে ক্লাস করেননি তারা পারবেন না, খুবই স্বাভাবিক, ঠিক আছে? বলছি টাকাটা থাকবে ওপরে, তারপরে প্রশ্ন করছেন যে ওপর বড়টা ওপরে দেবো না ছোটটা উপরে দিব। ভাই টাকা দিবেন ওপরে, ঠিক আছে? টাকা কত এখানে? এখানে টাকা কত? টাকা হচ্ছে 20 টাকা, তাহলে এই 20 থাকবে ওপরে, বোঝা গেছে? নেক্সটে যাই, দেখেন এটা তো হইল। দেখেন এটা আপনাদের সিলেট বোর্ড 22-এর প্রশ্ন। কিসের প্রশ্ন? সিলেট বোর্ড 22-এর প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সিলেট বোর্ড 22-এর প্রশ্ন, ঠিক আছে? ঠিক আছে, এটা সিলেট বোর্ড 22-এর প্রশ্ন, ঠিক আছে? সিলেট বোর্ড 22-এর প্রশ্ন। তাহলে করি এটা, ঠিক আছে? করি এটা, দেখি। ভাই দেখেন, শোনেন একটা কথা বলি, কালকের যে সেশনটা দেখেছেন সবাই একই কথা কি বলছিল? ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাস, এই ক্লাস অ্যাকাউন্টিংকে এত সহজ করে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। প্লাস আমি হয়তো প্রায় 200 প্লাস আমার মানে স্ক্রিনশটই পেয়েছি, হ্যাঁ, রেজাল্টের পরে। আর যদি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি ধরি তাহলে সেই সংখ্যা আরও অনেক বেশি হবে, ঠিক আছে? ফ্রি ক্লাস বলেন, পেড ব্যাচ বলেন, এই বলেন সেই বলেন, তাহলে সবার একই কথা, অ্যাকাউন্টিং ক্লাস, অ্যাকাউন্টিং ক্লাস, অ্যাকাউন্টিং ক্লাসের জন্য আসছে ইত্যাদি ইত্যাদি। সব স্যারই আমাদের অবশ্যই ভালো পড়ায়, কিন্তু এখানে কারণটা কি? তার কারণটা হচ্ছে অন্য জায়গায় আপনি অ্যাকাউন্টিং করবেন, আপনারা তো অনেক জায়গায় পড়েছেন, আমি সকল টিচারের কাছে সম্মান রেখেই বলছি, অনেকে তো অ্যাকাউন্টিং পড়েছেন, এমন না তো যে পড়েননি, তাই না? তো এমসিকিউ বলেন, সিকিউ বলেন বা অ্যাডমিশন না তো আপনারা বুঝবেন না। তো ওই জায়গাতে দেখবেন যে 10টা যদি আপনাকে এমসিকিউ করায় 10 রকম নিয়ম শেখাবে, কিন্তু আমি কি করি? আমি একটা নিয়মেই 10 রকম এমসিকিউ সলভ করা যাবে, ঠিক আছে? এই জিনিসটা আমার হচ্ছে টার্গেট সব সময়। স্টুডেন্ট শিখবে একটা জিনিস, একটা জিনিস দিয়েই সে সব কিছু সলভ করবে, একটা জিনিস দিয়েই সে সব কিছু সলভ করবে, ঠিক আছে? এই কারণে আমি সব কিছুকে চেষ্টা করি অনেক হোমওয়ার্ক করে, পড়াশোনা করে একটা নিয়ম বের করতে, যে নিয়ম দিয়ে অনেক কিছু সলভ হবে। এটা তো কিছুই না, অ্যাডমিশনে দেখবেন যে আমার কত টেকনিক, কত নিয়ম, ঠিক আছে? এগুলো অ্যাডমিশন আসলে টের পাবেন, ঠিক আছে? তো এটার জন্য ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? কি হইল? আচ্ছা, আজানটা শেষ হোক 1 মিনিট, ওকে? 1 মিনিট আমি একটু সময় দিলাম, আমার এখানে আজান দিচ্ছে, ঠিক আছে? 1 মিনিট আজানের বিরতি, ক্লাস শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। আজানের বিরতি 1 মিনিট, 1 মিনিট সবাই থাকবেন, যাইন না, হ্যাঁ? কারণ ইম্পর্টেন্ট জিনিস আসছে। আজানের বিরতি 1 মিনিট, ওকে? জোবায়ের আহমদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরেক পাবলিকিয়ান আসছে জোবায়ের, 496তম মনে হয়, গুচ্ছে। ওকে, ঠিক আছে, আপনাকে দেখতে চলে আসলাম। আমাকে দেখে আর কি করবেন, সব পাবলিকিয়ান হয়ে গেছেন এখন, আমাকে দেখে লাভ আছে? জোবায়ের বলেন। 100 দ্বারা গুণ করলেন কেন বুঝি নাই। তাহলে ক্লাসটা প্রথম থেকে দেখতে হবে ভাইয়া, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। প্রথমে অনেক আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে, ঠিক আছে? এখন দেখেন কি বলছে, মুখ্য ব্যয় এত, কারখানা উপরিব্যয় এত, প্রশাসনিক উপরিব্যয় এত, বিক্রয় উপরিব্যয় এত, মুনাফা বিক্রয়ের 25% হলে বিক্রয়ের পরিমাণ কত? কি বোর্ড প্রশ্ন, সিলেট বোর্ড 22-এ। সিলেটি আছে কারা? সিলেটিদের প্রশ্ন এটা, ঠিক আছে? তাহলে দেখি ভাইয়া প্রশ্নটা আমরা সলভ করি। তা আমি কি বলেছিলাম ভাইয়া? ব্যয় দেয়া থাকবে, কি ব্যয়? উৎপাদন ব্যয়, তারপরে বিক্রিত পণ্যের ব্যয়,
মোট ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়, যে কোনো একটা ব্যয় আমরা প্রশ্নে দেখতে পাবো। কিন্তু এই প্রশ্নটাতে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যয় দেয়া আছে, অনেকগুলো ব্যয়, তাই না? অনেকগুলো ব্যয় দেয়া আছে। কয়টা ব্যয়? একটি ব্যয়, দুটি ব্যয়, তিনটি ব্যয়, চারটি ব্যয় দেয়া আছে, তাই না? তাহলে ভাইয়া বলেন, সকল ব্যয়ের যোগফলকে বলে মোট ব্যয়। সকল ব্যয়ের যোগফলকে কি বলে? মোট ব্যয় বলে, তাই না? সকল ব্যয়ের যোগফলকে বলে মোট ব্যয়। তাহলে আমি সকল ব্যয়গুলোকে যোগ করি। দেখেন, সকল ব্যয়গুলোকে যোগ করি। 2,25,000, 10,000, 5,000, তাহলে কত হইল? 2,25,000, 35,000, 40, কত হইল? 2,40,000। তাহলে সকল ব্যয়কে যোগ করলে কি পেলাম? মোট ব্যয় পেলাম। এর আগের প্রশ্নগুলোতে সব ব্যয় দিয়েই দিয়েছিল, তো এই প্রশ্নে দেয়নি, তাহলে সকল ব্যয় যোগ করে আমি মোট ব্যয় নির্ণয় করে নিলাম। ওকে ওকে ভাইয়া, এবারে দেখি কি বলেছে। মুনাফা বিক্রয়ের 25%। কার 25%? বিক্রয়ের 25%। তার মানে বিক্রয়ের উপরে 25%। তার মানে বিক্রয়ের মান কত? বিক্রয়ের মান হচ্ছে 100। মুনাফা কত? মুনাফা 25। তাহলে বিক্রয় দেয়া আছে, মুনাফা দেয়া আছে, তাহলে বিক্রয় থেকে মুনাফাকে কি করতে হবে? বাদ দিতে হবে। দিলে আমরা মোট ব্যয় পাবো। তাহলে সেই মোট ব্যয় কত ভাইয়া? 75। ওকে, 75। এখন আমরা দেখি তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসের টাকা দেয়া থাকবে। কার টাকা দেয়া আছে প্রশ্নে? 2,40,000। তার মানে এখানে লিখি 2,40,000। সেম পেয়ে গেছি না ভাইয়া? মোট ব্যয় 75, 2,40,000, এটি পার্সেন্টেজ, এটি টাকা। ওপরে কে থাকবে? ওপরে থাকবে টাকা, ভাগ 75। প্রশ্নে কিসের মান জানতে চেয়েছে? বিক্রয়ের পরিমাণ কত? তাহলে গুণ দিব হচ্ছে বিক্রয় দিয়ে। বিক্রয়ের মান কত? বিক্রয়ের মান 100। 100 দিয়ে গুণ দিয়ে যা হবে সেটি হচ্ছে উত্তর বিক্রয়ের। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? বলেন সবাই ক্লিয়ার কিনা, বলেন। সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন সবাই কি বুঝতে পেরেছি? কত আসে এটা করলে ভাইয়া? এটা করলে কত আসে বলেন তো? 25 দিয়ে যদি দিই 4 আর এখানে 3, 3, 8, তাহলে কত? 80,000। 4 8 32,000, মানে 3,20,000 টাকা। ঠিক আছে, 3,20,000 টাকা। ক্লিয়ার? মোট ব্যয় লিখলাম কেন ভাই? এই যে সব ব্যয়কে আলাদা আলাদা করে ব্যয় দেওয়া আছে, তো সব ব্যয়ের যোগফলকে আপনি কি বলবেন? সব ব্যয়গুলোকে যোগ করলে মোট ব্যয় বলবেন না? আপনারা 4 ভাই বোন ধরেন, ঠিক আছে, তাহলে 4 ভাই বোনকে একসাথে আপনি কি বলবেন? মোট ভাই বোন আমরা 4 জন, এইরকম। ক্লিয়ার? এই কারণে বললাম। সবাই বুঝছেন? একটা টেকনিকে এত অঙ্ক না, অনেক কিছু সলভ করা যায়। ঠিক আছে, এই টেকনিকটা আপনার সব জায়গায় কাজে লাগবে। শেয়ারের অঙ্কে কাজে লাগবে, আর্থিক বিবরণীতে কাজে লাগবে। আর্থিক বিবরণের এমসিকিউ যখন করাবো অনেক আরাম পাবেন। ঠিক আছে, এটা শিখে রাখেন। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? বিক্রয় হলে মাইনাস কেন হলো? আরে ভাই ক্লাস করেন না কেন প্রথম থেকে? বলেন। আমি কি বলেছি? মোট ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, উৎপাদন ব্যয়, এগুলোর মান যখন নির্ণয় করবেন তখন মুনাফাকে মাইনাস করতে হয়। বিক্রয়ের মান যখন বের করবেন তখন যোগ করতে হয়। বলেছি না? তো ক্লাস প্রথম থেকে না করলে তো সমস্যা হবে ভাইয়া। বুঝতে পেরেছেন? বলেন সবাই বুঝছেন? ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? বলেন। আমরা ধৈর্যশীল কেন নয়? ধৈর্যশীল হইতে হবে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলোর জন্য একটু বকা খাবেন আমার কাছে। ধৈর্যশীল হইতে হবে, বর্তমানকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, বর্তমানকে প্রাধান্য দিতে হবে। আপনি জানেন না যে আমি ফ্রি ক্লাস নিচ্ছি, আপনি কত ভালো জিনিস শিখছেন, আপনি যে কত গুরুত্বপূর্ণ জিনিস শিখছেন আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো আমি দিয়ে দিচ্ছি আপনাকে, সেজন্য আপনি বুঝছেন, কিন্তু বর্তমানে আপনাকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখাচ্ছি। এটা আপনি না শিখে আপনি স্যার সিকিউ করাবেন না, স্যার সিকিউতে অনেক সমস্যা। আরে ভাই,
বর্তমানে তো একটা জিনিস শিখছেন, ধৈর্যশীল হইতে হবে আমাদেরকে। ধৈর্যশীল না হলে অ্যাডমিশন টেস্ট এইচএসসিতে ভালো করা যায় না। বর্তমানকে আমরা প্রাধান্য দিই, ভবিষ্যৎ আসছে, ভবিষ্যতের তো সুযোগ রয়ে গেছে, কিন্তু বর্তমানকে যখন আপনি প্রাধান্য দিচ্ছেন না, বর্তমানটাকে তো আপনি হারাই ফেলছেন, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনার মাথায় ঢুকছে না। তো একটু ধৈর্যশীল হন ভাইয়া, সব দিয়ে দিব, ঠিক আছে? এর নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ যা চাবেন তাই পাবেন, এতটুকু গ্যারেন্টি দিয়ে। যে জুবাইর আছে, আরও অনেকে আছে, জিজ্ঞাসা করে দেখেন, ঠিক আছে? যতক্ষণ নিঃশ্বাস থাকবে যা লাগবে সব দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এটা মাথায় রাখেন, বোঝা গেছে? ওকে, যাই হোক, ঠিক আছে, সব করাবো ভাইয়া, ঠিক আছে, টেনশন নিয়েন না। ওকে, নেক্সটে যাই আমরা, দেখি। দেখেন, আবার আপনাদের দেখেন একটা প্রশ্ন আসছে, কি ভাইয়া? বরিশাল বোর্ডের 17 প্রশ্ন। দেখেন প্রশ্নটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই প্রশ্নে কিন্তু পার্সেন্টেজ দেয়া নাই, পার্সেন্টেজ না দিয়ে আপনাকে দেখেন শতকরা হার কত, অর্থাৎ পার্সেন্টেজ কত হবে সেটি জিজ্ঞাসা করেছে, তাই না? এটি আবার আরেক মজার অঙ্ক, ঠিক আছে? এটা আরেকটা মজার অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কে পার্সেন্টেজ দেয়া নাই, পার্সেন্টেজ না দিয়ে বলেছে শতকরা হার কত। তো শতকরা হার মানে কি? পার্সেন্টেজ না, জানতে চেয়েছে পার্সেন্টেজ কত। ভাইয়া কোনো সমস্যা নাই, প্যারা নেওয়ার কোনো দরকার আছে? দেখেন কি বলেছে, বিক্রয়ের ওপর মুনাফার হার কত। ভাই দেখেন এত সহজ জিনিস, প্রশ্নের মধ্যেই তারা উত্তর দিয়ে দিয়েছে, প্রশ্নের মধ্যে উত্তর আছে, চোখ দিয়ে দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নের মধ্যেই উত্তর দেয়া আছে, ঠিক আছে ভাই? এই যে আবার দেখেন দেউলিয়া হয়ে গেছে উনি টাকা দিয়ে। সম্মান করতে শিখি আমরা, বারবার বলছি ভাইয়া, আমরা সম্মান করতে শিখি, একজন আরেকজনকে সম্মান করতে শিখি। কে কমেন্ট করছে ওটা রিপ্লাই দেওয়ার আপনাদের দরকার আছে? আমি তো সবার প্রশ্নে রিপ্লাই দিচ্ছি। একজন আরেকজনকে সম্মান করা শিখি আমরা, ঠিক আছে? তাহলে ভবিষ্যতে সম্মান পাবেন। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই যে এটা দিয়ে আবার আরেকজন আবার ওখানে যে আরেকটা একটু টোকা দিচ্ছেন, এগুলো স্বভাব কিন্তু আমার ভালো লাগে না ভাইয়া, ঠিক আছে? আমি খুবই স্ট্রেট মানুষ, আমি হচ্ছে যা বলি সরাসরি বলি এবং আপনাদের ভালোর জন্য বলি। আমি আপনাদেরকে মিথ্যা আশাও দেখাইতে পারবো না, পাম্পট্টিও মারতে পারবো না। যতটুকু আমার ভেতরে আছে অতটুকু দিয়ে আপনাদেরকে বলবো, এবং এতটুকু শিওর থাকবেন যা পারবো, যা বলবো, যেটার অ্যাবিলিটি আছে সেটাই বলবো। হ্যাঁ, আপনার আমাকে ভালো না লাগতেও পারে, নাও লাগতে পারে। আমাকে অল্প কিছু সংখ্যক স্টুডেন্টই ফলো করে এবং এরা হচ্ছে পিওর ফলোয়ার আমার, ঠিক আছে? আমাকে হাজার কোটি মানুষ ফলো করে না, হাজার কোটি মানুষ ভালোবাসে না, এবং সেটা আমি চাইও না, ঠিক আছে? তো যেটা বলবো সেটা সত্যি বলবো, ঠিক আছে? ওকে, দেখি এবার, দেখি এই প্রশ্নে দেখেন আমাদেরকে কি বলেছে, বিক্রয়ের ওপরে মুনাফার হার কত। কার ওপরে? বিক্রয়ের ওপরে। বিক্রয়ের ওপরে কে? মুনাফা। বিক্রয়ের ওপরে, বিক্রয়ের ওপর, তাহলে বিক্রয় লিখি আমরা, লিখেছি না ভাইয়া? বিক্রয়ের ওপর মুনাফা, ওপর, ওপর মানে কি? এই যে দাগ দেন, তাহলে বিক্রয়ের ওপর মুনাফা হয়েছে ভাইয়া। দেখেন তো এটা দ্বারা কি প্রকাশ পেল? বিক্রয়ের ওপর মুনাফা কি হয়েছে না হয়নি? এটাই তো লেখা আছে নাকি, যে বিক্রয়ের ওপরে মুনাফার শতকরা হার কত। তাহলে কি বিক্রয়ের ওপর মুনাফা কি হয়েছে বলেন তো ভাই? বিক্রয়ের উপরে মুনাফা কি হয়েছে না হয়নি? হয়েছে। প্রশ্নে যা বলেছে আমরা কি সেটাই লিখলাম এখানে? বলেন, হয়েছে না ভাইয়া? হয়েছে, বলেন কি বলেছে? হয়েছে না ভাইয়া? বিক্রয়ের ওপর মুনাফা হয়েছে না? এটাই তো বলেছে নাকি, বিক্রয়ের ওপর মুনাফা। এই যে বিক্রয়, তার উপর মুনাফা। কি বলেছে? শতকরা হার কত। শতকরা হার মানে কি? গুণ করবো 100 দিয়ে, এই হচ্ছে আমার কাজ, ঠিক আছে? হ্যাঁ, এই যে মুনাফা উপরে বলেছে, আমরা উপরে দিয়েছি, হইল না? তাহলে এটা হচ্ছে আমার সূত্র। এখন এটা যদি আমার সূত্র হয়, বিক্রয়ের মান দেখেন দিয়ে দিয়েছে 2,80,000, তাহলে নিচে বিক্রয় কত? 2,80,000। ওকে, মুনাফার পরিমাণ কত? 35,000, তাহলে মুনাফা কত? 35,000 গুণন কত? 100। কি অঙ্ক শেষ না ভাইয়া? বলেন তো, কাটাকাটি করেন, 3 শূন্য কাটেন, কাটলাম। এখান থেকে 1 শূন্য কাটেন, কাটলাম। এখানে আমাদের যায় কত দিয়ে? 7 দিয়ে যায়, 5 7 35, 4। এখানে কাটলে যায় হচ্ছে 2.5,
তাহলে 5 দিয়ে 2.5 কে করলে কত যায়? 5 দুগুণে 10, 10 আর 12.5%। কত হবে? 12.5%। ক্যালকুলেটর মারলে 12.5% হবে। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া সবাই? সবাইকে ক্লিয়ার বলেন। এখন এই প্রশ্ন আপনাদের বোর্ডে আসছে সহজ করে, বুঝছেন? এই প্রশ্ন একটা মজার জিনিস শোনেন, আপনাদের বোর্ডে এই প্রশ্ন আসছে সহজ করে। এই প্রশ্ন যদি অ্যাডমিশন টেস্টে আসতো, এই প্রশ্ন হুবহু অ্যাডমিশন টেস্টে আসে, কিন্তু একটু ঝামেলা করে দিবে। ঠিক আছে, কেমন ঝামেলা আমরা দেখি, আমরা একটু দেখি যে ঝামেলাটা কি করে দিবে। ঠিক আছে, দেখেন ঝামেলাটা কি করে দিবে জানেন? আমি এবার অ্যাডমিশন টেস্টে যদি এই প্রশ্ন আসে তাহলে কি করে দিবে দেখেন। বিক্রয়ের পরিমাণ 2,80,000 টাকা। ওকে, মুনাফার পরিমাণ 35,000 টাকা হলে ক্রয় মূল্যের ওপর মুনাফার হার কত? এইভাবে দিবে। এটা যদি অ্যাডমিশন টেস্টে আসে এই প্রশ্নটা এইভাবে দিবে। ওকে, আচ্ছা, কি পারবো ভাইয়া? পারবো কিনা বলেন? না, অ্যাডমিশন মানে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, ঠিক আছে, অ্যাডমিশনে কোনো ঝামেলা নাই ভাই, যতদিন বেঁচে আছি কোনো ঝামেলা হইতে দিব না, এতটুকু ক্লিয়ার থাকেন, খালি লেগে থাকেন, কোনো ঝামেলা হবে না, মিসগাইডেড হবেন না, যেটা বলবো সেটাই শুনবেন, কিচ্ছু করা লাগবে না, বাসায় বসে পড়বেন, ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন দেখেন তাহলে এই প্রশ্নটা আমরা এখন সলভ করব। দেখেন কি বলেছে, সুন্দর করে দেখেন। বলেছে এবার ক্রয় মূল্যের ওপর মুনাফার হার কত? তাহলে ভাইয়া ক্রয় মূল্য এর ওপরে কি হবে? মুনাফা হবে। ওকে, হার বলেছে গুণ দিব 100 দিয়ে। ভাইয়া আমি কি সঠিক লিখেছি? সূত্রটা কি আমি সঠিক লিখেছি না লিখিনি বলেন? করে তো দিব অবশ্যই ভাইয়া। সূত্রটা কি আমি সঠিক লিখেছি বলেন আমাকে ভাইয়া, বলেন তো সূত্রটা আমি সঠিক লিখেছি কিনা? সূত্রটা তো আমি সঠিক লিখেছি। এখন প্রশ্নে মুনাফা দিয়ে দিয়েছে 35,000 টাকা, তাহলে আমি ভাইয়া মুনাফা লিখি 35,000 টাকা। ভাইয়া প্রশ্নে কি ক্রয় মূল্য দেয়া আছে? এই ক্রয় মূল্যের টাকা প্রশ্নে দেয়া নাই, তো ক্রয় মূল্যের টাকা যদি না দেয়া থাকে আমরা বের করতে পারবো না। কিসের টাকা দেয়া আছে? বিক্রয় কত ভাইয়া? 2,80,000 টাকা। মুনাফা কত? 35,000 টাকা। ভাইয়া বলেন তো ক্রয় মূল্য বের করতে হলে আমি যোগ করি না বিয়োগ করি? কি বলেছিলাম? বিক্রয় মূল্য বের করতে যোগ করতে হয়। কি বের করতে? বিক্রয় বের করতে যোগ করতে হয়, আর ক্রয় বের করতে কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে এখানে আমি কি করব? মাইনাস করব। কেন? কারণ আমার এই প্রশ্ন সলভ করতে ক্রয় মূল্য লাগবে। তাহলে এটা যদি আমি মাইনাস করি কত হবে ভাইয়া? 2,45,000 টাকা হবে, রাইট? এই যে ক্রয় মূল্য কত? 2,45,000। এবার পারবেন? এবার পারবেন ভাইয়া? এবার কি প্রশ্নটা সলভ করতে পারবেন বলেন আমাকে? এবার কি প্রশ্নটা সলভ করতে পারবেন ভাইয়া বলেন? ভেরি গুড, হয়ে গেল। তাহলে দেখেন এই প্রশ্ন অ্যাডমিশন টেস্টে বহুবার আসছে ভাইয়া, বহুবার আসছে। ঠিক আছে, বুঝছেন ভাইয়া সবাই? সবাইকে বুঝছেন? কি মজা না? প্যারা লাগছে? প্যারা লাগছে? এই জিনিসগুলো দেখলে কি মাথা খারাপ হয়ে যাইতো, জ্বর আসতো? কি প্যারা লাগছে না লাগছে না বলেন? পারবেন? না পারার কি আছে বলেন? পারবো কি না বলেন? পারবো ভাই। অ্যাকাউন্টিং যে এত মজার জিনিস, এত মানে কি বলবো, ঝামেলা মনে করেন আপনারা, কিন্তু এত যে মজার জিনিস এটা মানে চিন্তাই করতে পারবেন না। এই যে এক্সট্রা যে জিনিসগুলো লিখে দিচ্ছি এগুলো নোট করে রাখতে হবে, দেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, বাসায় খাতায় এগুলো নোট করে ফেলতে হবে, নোট করে এইভাবে প্র্যাকটিস দিতে হবে, এইভাবে প্র্যাকটিস দিতে হবে। বোঝা গেছে? এই জিনিসগুলো নোট করে নিতে হবে বা একটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে। এটা তো স্লাইডে থাকবে আর এটা ভাইয়া এক্সট্রা করাইছে, তো এক্সট্রাও যদি প্রশ্নে আসে দেন প্র্যাকটিস দিবেন, দেখবেন অ্যাকাউন্টিং এ চ্যালেঞ্জ করতে পারবেন সবাইকে।
ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকেন। আজকে এখানেই শেষ করি, আমার আবার 9টা থেকে আরেকটা ক্লাস আছে, তো আজকে ইনশাল্লাহ এখানে শেষ করি। আগামী বৃহস্পতিবার, তাই না? আচ্ছা, বৃহস্পতিবার আর একটা ক্লাস আছে। বৃহস্পতিবারের ক্লাসটা আমি নিতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো নেওয়ার, ঠিক আছে? নিতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো নেওয়ার। আচ্ছা, চেষ্টা করবো নেওয়ার, ঠিক আছে? যদি পারি আমি, তাহলে বৃহস্পতিবারের ক্লাসটা নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আর এটাই বলবো, সবাই ভালো থাকেন তাহলে, সবাই রেগুলার পড়াশোনা করেন, বেশি টেনশনের কিচ্ছু নাই ভাইয়া। পরীক্ষার এখন অনেক দিন বাকি আছে, পরীক্ষা আস্তে আস্তে যা দরকার, যা পড়াবো, যা দিব, আমরা টোটাল বিজনেস স্কোয়াড টিম 100% পরীক্ষায় আসবে, এতটুকু গ্যারেন্টি আমরা দিতে পারি। ওকে ভাইয়া, তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করি। স্লাইড কিভাবে পাবেন? পেজগুলোতে পেয়ে যাবেন, আমরা পেজে স্লাইড আপলোড করে দিই, পেয়ে যাবেন, তথ্য পূরণ করলে পেয়ে যাবেন সবাই। তাহলে সবাই ভালো থাকেন, আজকে এখানেই শেষ করি। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।